দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন মতিঝিলে আজ আমরা ফ্যাসিস্ট সরকারের অধীনে সম্মেলন করতে পারি নাই, তা এখন থেকে করে দেখাতে হবে। আমাদের ভীষণ মানবতার সেবা ও দেশের যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর বাণী ও বিচার ব্যবস্থাকে সঠিক রূপ দিতে হবে। সকলে মিলে এক হয়ে কাজ করব। বুধবার দুপুরে টিএনটি কলোনি মাঠে জামায়াত ইসলামী কর্মী সম্মেলন করেন। বিস্তারিত দ্বীন ইসলাম যুবার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াত ইসলামী, ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও নায়েবে আমির ঢাকা মহানগরী দক্ষিণ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শামসুর রহমান, ডক্টর মোবারক হোসেন, সৈয়দ সিরাজুল হক। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন এস.এম. শামসুল বারী আমির, মতিঝিল উত্তর থানা। কর্মী সম্মেলন সার্বিক সহযোগিতা করেন মোতাসিম বিল্লাহ আমির, মতিঝিল থানা দক্ষিণ, মোহাম্মদ নুর উদ্দিন আমির, মতিঝিল থানা পূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন। এই সমাজকে আগামী দিনে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে দল, মত, জাতি, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো। বাংলাদেশের গ্রামে গঞ্জে যখন একটি আওয়াজ উঠেছে, সব দলকে দেখা শেষ, এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ কি বলে কিনা মানে। তখন আবার আওয়াজ উঠেছে মহিলাদের কি হবে। কথা বলে না অনেকেই অপপ্রচার চালাইতেছে যে জামাত ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকায় কালো বোরকা পরে। 100% মিথ্যা কথা বোঝেন নাকি? 100% মিথ্যা কথা। জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মা বোনেরা আরো বেশি মর্যাদা পাবে। মহিলারা হলেন মায়ের জাতি, তাদের মর্যাদা থাকবে সবার উপর। মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, বিসিএস অফিসার হবে, সচিব হবে, ব্যাংকার হবে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে মহিলারা ইনশাআল্লাহ। আমরা আর কারোর কাছে মাথা নত করব না। আমরা শহীদ হব, তবুও বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। রোশন এগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে তারা হুমকি দিচ্ছে। এমন হুমকি দিয়েছে তাদের ব্যবসায়ীরা এখন পথে বসতে শুরু করেছে। এখন সেখানকার বিজেপির মন্ত্রণালয়ের সামনে আলু, পেঁয়াজ, তেল, রসুন এগুলো ঢেলে তারা প্রতিবাদ করে। সভাপতি